শেষবার যখন মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছিলেন সেদিনও সুযোগ ছিল ডাবল সেঞ্চুরির। তবে ২০২৪ সালের রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে কাছে গিয়েও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। সেদিনের আক্ষেপ ছিল ৯ রানের। ১৯১ রানে আউট হয়ে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি পাওয়া হয়নি মুশফিকের। আজ সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ ছিল, সঙ্গে গোলের আশীর্বাদও। কেননা এই মাঠেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সঙ্গে এখানে খেলতে নেমেই ১৩ ইনিংস পর পেয়েছেন সেঞ্চুরিও। সেঞ্চুরিটাকেই ডাবলের রূপ দেওয়ার পথে ছিলেন মুশফিক, কিন্তু আজও পারলেন না তিনি। ১৬৩ রানে আসিতা ফার্নান্দোর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ৩৮ বছর বয়সী ব্যাটার। ভাগ্যটা আরেকটু সহায় হলে হয়তো বেঁচে যেতে পারতেন তিনি। মুশফিকের মতো আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন লিটন দাসও। উইকেট কিপার ব্যাটারের আক্ষেপটা সেঞ্চুরি না পাওয়ার। ৩০ বছর বয়সী ব্যাটারও সবশেষ সেঞ্চুরিটা পেয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেই। তবে মুশফিক প্রথমটিতে পেলেও লিটন করেছিলেন দ্বিতীয়টিতে। সেদিন ১৩৮ রানে ইনিংসটা খেলেছিলেন লিটন। গল টেস্টে দারুণ ব্যাটিং করেছিলেন লিটন। মুশফিক নাজমুল হাসান শান্তর মতো সেঞ্চুরির খরা কাটানোর অপেক্ষা ছিলেন তিনিও, কিন্তু ৩ অঙ্ক থেকে ১০ রান দূরে থাকার সময় অযথা রিভার্স সুইপ খেলতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনেন লিটন। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।